ভালো আছি ভাই, আলহামদুলিল্লাহ। এই যে আমাদের রাত্রবেলা আসতে বললেন, কি ব্যাপারে একটু খুলে বলেন তো। আমার শালির বিয়ার জন্য। এই যে কি আপনার শালী নাকি? জি। আচ্ছা, এটা তো গাজীপুর কোনাবাড়ি, তাই না? জি। তো এখন ঘটনা হয়েছে, আপনি করেন কি, কাজ করেন কি? আমি গার্মেন্টসে চাকরি করি। কোথায় চাকরি করেন আপনি? আমবাগ রোড। কোনাবাড়ি আমবাগ রোড? জি। আপনারা কি স্থানীয় ওই জায়গা না ভাড়া থাকেন? না, ভাড়া থাকি। আপনার গ্রামের বাড়ি কোথায়? টাঙ্গাইল। টাঙ্গাইল হচ্ছে আপনার গ্রামের বাড়ি? জি। মানে এখানে হচ্ছে ফ্যামিলি সহ ভাড়া থাকেন সবাই? সব ভাড়া থাকি, এখানে চাকরি বাকরি করি। আচ্ছা, এখন হচ্ছে যে আপনার শালীরে যে আপনি অনলাইনে বিয়ে দিতে চাচ্ছেন, এখন ফ্যামিলিগতভাবে কোনো পাত্র দেখছেন আপনারা? ফ্যামিলিগতভাবে পাত্র দেখা হয় নাই, সরাসরি আর কি অনলাইনে আসা। আপনার শালী গার্জিয়ান আছে কেউ? গার্জিয়ান আমি, আমার শ্বশুর মারা গেছে। মানে আপনার শ্বশুর মারা যাওয়ার পর হচ্ছে আপনার কাছে এখন থাকে? আমার কাছে থাকে। মানে এখন করে কি, কাজ করে কি? এখন বর্তমানে বেকার, মানে কিছুই করে না? কিছুই করে না। আচ্ছা, এখন ঘটনা হয়েছে আপনি কি ধরনের পাত্র খুঁজতেছেন? পার্থ খুঁজতেছে হলো, মনে করেন আপনি দিন আনে দিন খায়, যাতে মন মানসিকতা ভালো হয়, তারে যৌতুক ছাড়া, মানে কোনো টাকা পয়সা দিতে পারবেন না? টাকা পয়সা দিব না, মানে যৌতুক ছাড়া যাতে তারে বিয়া করে, ওই ধরনের ভালো একটা পাত্র হইলে তার কাছে তুলে দিব। বুঝতে পারছি। মানে দেখা যায় আপনারা মূলত এই যে অনলাইনে যে আসছেন, এখানে হচ্ছে মানে ফিনান্সিয়াল সমস্যা মেইন, যেটা যে টাকা পয়সা দিতে পারবেন না। জি, টাকা পয়সা দিতে পারবো না। ঘটকের মাধ্যমে বিয়ে হলে অনেক সময় দেখা যায় বিভিন্ন জিনিস ডিমান্ড করে, মোটরসাইকেল, টিভি, অনেক ফ্রিজ, জিনিস এমন ডিমান্ড করে। কিন্তু এগুলো পারবেন না আপনি দিতে? জি না। যেহেতু আপনি একটা গার্মেন্টসে চাকরি করেন, আপনার শ্বশুর নাই, এখন তো বিয়ে দেওয়ার দায়িত্ব আপনার উপর এসে পড়ছে। আমার পক্ষে যৌতুক দেওয়া সম্ভব না। এই যে আপু, যে আপনার দুলাভাই যে আপনার জন্য পাত্র দেখতে আছে, আপনি কি বিয়ে সম্মতি আছে আপনার? হ্যাঁ, আমি রাজি আছি। এখন দেখা যায় আমাদের ভিডিও দেখে অনেক মানুষ আসলে কমেন্ট করে, বিভিন্ন প্রান্ত থেকে, দেশের বাইরে প্রবাসী ভাইরা অনেক সময় কমেন্টস করে বিয়ে করতে চায়। তো প্রবাসী ভাইরা যদি আপনাকে বিয়ে করতে চায়, তো বিয়ে করবেন? হ্যাঁ, প্রবাসী হোক, সমস্যা নাই। আমার দুলাভাই যা ভালো মনে করে তাই হবে। মানে আপনার কোনো আপত্তি নেই? না। আচ্ছা, মানে বিষয়টা হচ্ছে কি, মানে দর্শকদের আসলে সবকিছু ক্লিয়ার করা ভালো, তাই না? জি। অযথা মনে করেন যে আপনি এই প্রতিবেদন আমরা প্রচার করলাম, সেক্ষেত্রে বিষয়বস্তু ক্লিয়ার না হলে দেখা যায় অনেকে আপনাকে কল দেবে, ডিস্টার্ব করবে, দেখতে আসবে, তাই না? জি। মনে করেন যে দূর দূরান্ত থেকে দেখতে আসবে, তাদের একটা আর্থিক ক্ষতি হবে না? জি। সেজন্য সবকিছু আসলে জেনে শুনে নেওয়া ভালো। জি। এরপরও হচ্ছে আমরা তো আপনাদের নাম্বারটা দিয়ে দেব, ঠিক আছে? আপনারা নাম্বার দিয়ে দেব, প্রয়োজনে আপনাদের সাথে কথা বলবে, আপনারা ডিটেলস কথা বলে নেবেন কি ধরনের আপনাদের পছন্দ, ঠিক আছে। কোনো সমস্যা আছে কিনা, ঠিক আছে? তো যাই হোক, এখন ঘটনা হয়েছে প্রবাসী ভাইদের কাছে বিয়ে দেবেন, সমস্যা নেই। ওই রকম ছেলে হইলে সমস্যা নেই, মন মানসিকতা ভালো হইতে হবে। অনেক সময় দেখা যায় কি যে আপনার অনেক মেয়েরা বলে যে আসলে বিয়ের পরে স্বামী যখন বিদেশ চলে যায়, তখন আসলে ওই সংসারটা টিকে না, অনেক সমস্যা হয়, অনেকে বিয়ে করতে চায় না। এই ধরনের আপনাদের কোনো আপত্তি নেই? না, ওই ধরনের কোনো আপত্তি নাই। আচ্ছা, তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে দুলাভাই হচ্ছে তার শালীর অনলাইনে বিয়ে দেবে, আমাদের ডাকছে, আমরা আসলে আসছি এই ভাইয়ের বাসায়, গাজীপুর কোনাবাড়ি। তো যাই হোক, আপনারা যদি কেউ বিয়ে করতে ইচ্ছুক থাকেন, অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্টস করবেন, আমরা এই আপু কিংবা এই বড় ভাইয়ের নাম্বার দিয়ে দেবো, প্রয়োজনে আপনার ডিটেলস কথা বলে নেবেন। পরে যদি আপনাদের পছন্দ হয় কিংবা কথা কার্যে গুণে, অবশ্যই আপনারা বিয়ে করতে পারবেন। কি ভাই, আর তো কোনো সমস্যা নেই? না, আর কোনো সমস্যা নাই ভাই। তাহলে ভাই আপনারা ফোন দিলে কেউ কথা বলেন, কেমন? আচ্ছা, ঠিক আছে ভাই। ভালো থাকবেন আপনারা, কেমন? আল্লাহ আচ্ছা, হাফেজ। আল্লাহ হাফেজ।